ইংরেজরা আসছিল ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসছিল? ব্যবসা করতে আইসা তাদের মালামাল চুরি হয়ে যায়, হারায় যায়। তো তাদের মালামালের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না? বুঝতেছেন তো? মিলতেছে? মালামাল নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী আনছে। কি আনছে? ওই বাহিনী এক পর্যায়ে আনতে 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 এমন বড় বাহিনী হয়েছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো, আরে ইন্ডিয়ার বাহিনী এটা যে দুর্বল, ওটারা তো চাইলে আমরা হারাই দিতে পারি। ওইটারা হারাইয়া দিয়ে কি করলো, কয় এখন আমরা এই দেশের মালিক, তোরা ট্যাক্স দিবি। মানে রেলগাড়িও যদি ডুহে আর 4-5টা পাথর বাঙালি মারে, খুবের আগে মাইরেই দিল, মনে করেন কষ্টে পাথর মাইরা দিল 10টা, কি কইব? নিরাপত্তার দরকার আছে। মিলতাছে নি? মিলতাছে? এটা তো মাত্র শুরু, এটা মাত্র শুরু মিয়া। ফারাক্কাবাদ, যারা মুরব্বী আছেন রাজনীতি সচেতন, ফারাক্কাবাদ যখন হয়, ইন্দিরা গান্ধী কয়দিনের কথা বলছিল? পরীক্ষামূলক কয়েকদিনের কথা। কত বছর গেছে, এখনো কি বন্ধ হয়েছে? কিছু কি বন্ধ হয় ভাই? অনেকে বলবে হুজুর মাহফিলের মধ্যে রাজনৈতিক বক্তব্য। মিয়া আপনি ইসলামও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। আমার মসজিদ যদি ঠিক না থাকে, আমার দেশ যদি ঠিক না থাকে, আমার মাদ্রাসা কিভাবে ঠিক থাকবে, মসজিদ কিভাবে ঠিক থাকবে, আমার ইমান আমল কেমনে ঠিক থাকবে? আজকের কাশ্মীরে ভালোভাবে নামাজ পড়ার অবস্থা আছে? ফিলিস্তিনে ভালোবাসে নামাজ পড়ার অবস্থা আছে? কথা কয় না। উইগুর, চীনের উইগুরে ভালোভাবে নামাজ পড়ার অধিকার আছে? ভাই কোনো কিছুর অধিকার নাই। কেন অধিকার নাই? শুনেন, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম ইসলামে ফরজ হলো ভূমি রক্ষা করা। এই মাসালা ভালোভাবে জানেন। নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, ইসলামে ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ পর্যায়ে আইন কোনটা? ভূমি রক্ষা করা। কারণ ভূমি না থাকলে নামাজ কি পড়বেন? এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ভূমি, মুসলমানদের এই ভূমির উপর হিন্দুত্ববাদীদের ভয়াল চোখ পড়েছে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমাদেরকে বন্ধ করতে হবে, রুখে দিতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোনো দলমত বুঝি না। কোন দল করেন নামটা পর্যন্ত নিয়েন না ভাই। এখন সবচাইতে বড় কাজ আমাদেরকে পাকিস্তানি রাজাকার, ওই পাকিস্তানি আপনার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলিমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল এদেশের মানুষ, তেমনি ভাবে দলমত নির্বিশেষে বর্তমানে সবচাইতে বড় কাজ হলো ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। স্লোগান হবে কি? ভারতীয় আধিপত্যবাদ। আমি বললে বলতে পারবেন? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় আধিপত্যবাদ। সম্পর্ক চলতে পারে, ব্যবসা চলতে পারে, কিন্তু প্রভুত্ব চলবে না। আমাদের উপর প্রভুত্ব কাটিয়ে আমাদেরকে জুলুম করে পাকিস্তানিরা যেভাবে শোষণ করতে পারে নাই, তেমনি ভাবে ভারতীয় হিন্দুত্ববাদীরাও শোষণ করতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া চাই সকলের কাছে, দোয়া চাই। আল্লাহ পাক ভালো জানেন কবে পৃথিবী থেকে চলে যাব, কিংবা কবে কোথায় থাকবো, এটা আল্লাহই ভালো জানেন। দোয়া করবেন। বড় কঠিন কয়েকটা কথা অকপটেই বলে গেলাম, জানি জানি এই কথাগুলো বলবার মানুষ নাই, বলবো না, কিন্তু গভীর এবং কঠিন এই কথাগুলো বলা, এবং এই কথাগুলোর কারণে আল্লাহ পাক ভালো জানেন যে এই কথাগুলো বলবার কারণে অনেক কিছু হতে পারে। কিন্তু এই জাতিকে সজাগ করবার দায়িত্ব যে আমাদের, জাতিকে সজাগ করবার দায়িত্ব কাদের? এজন্য এই গুরু দায়িত্ব পালন করার কারণেই আপনাদেরকে সজাগ করে গেলাম। আমাদেরকে অবশ্যই অবশ্যই বর্তমান প্রজন্মকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন, এবং অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াবার হিম্মত দান করবেন। সেই কথা বলে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।